হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি, আমার বাবু, আমার হাজব্যান্ড সবাই সকলে ভালো আছি এই গরমের মধ্যে। তো আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমাদের এখানে 29 মার্চে নিউ ইয়ার সেলিব্রেশন করা হচ্ছিলো, তাই জন্য আমাদের বাড়ির পাশে, শ্বশুরবাড়ির পাশে মাতা মন্দির আছে, ওখানে দেখতে পাচ্ছি এত সুন্দর ডেকোরেশন করেছিল। তো এখানে মাকে এখানে খুব সুন্দরভাবে পুজো করা হয়, নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়। তো এখানে মায়ের ঘটকে ঘুরিয়ে মন্দিরে প্রবেশ করাচ্ছে। এখানে কালীমা দেখো ডান্স করছে, মানে ভর এসছে। তো মায়ের এখানে সব প্রসাদ সুন্দর করে লাইন করে মায়ের মন্দিরে প্রবেশ করা হচ্ছে। তারপরে দেখো সবাই কি সুন্দর, মানে যে যেমন খুব সুন্দর রঙিন কাপড় পরে সুন্দর সেজে গুজে ফুল লাগিয়ে সবাই চলে এসছে মায়ের কাছে পুজো দিতে। তো আমরাও কেন বাদ থাকবো, তো আমরাও ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ এখানে মানে কালী মা ডান্স করছে, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আমি আমার বাবুকে নিয়ে আসিনি, কারণ বাবু ঘুমোচ্ছিল, তাই জন্য বাবুকে তার পাপার কাছে রেখে আমি আমার মাকে নিয়ে পাশের বাড়ির আন্টি আর ফ্রেন্ডদের সাথে এসেছিলাম। বেশি দূরেও না, কাছেই। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই, মানে এত সুন্দর লাগছিল। সবাই সেজে গুজে মায়ের প্রসাদ নিয়ে ঘটে জল টল নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাইকে একটু দেখিয়েও দিলাম। আর এখানে মানে মায়ের জন্য প্রসাদ নিয়ে আসা হচ্ছে, কারণ মাকে ভোগ চড়ানো হবে, তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। এখানে দেখতে পাচ্ছ দুটো কালীমা ডান্স করছে। তো দেখতে থাকো তোমরা আমার ভিডিও। আর একজনের গায়ে দেখো মানে ভর এসছে, বলে না মায়ের ভর এসেছে, তাই জন্য উনি চলে গেলেন ওইদিকে মায়ের মন্দিরে। ভাবছিলাম বাবুকে নিয়ে আসবো, কিন্তু কি করব, ঘুমোচ্ছিল, তো ওকে নিয়েও আসতে পারছিলাম না। তো ভাবছিলাম যদি নিয়ে আসতাম বাবু দেখতো, আমি তখন দেখতাম যে বাবুর রিয়াকশানটা কী হতো, মানে ও ভয় পেত না মজা হতো না হ্যাপি হয়ে যেত। আমার তো খুব মজা হচ্ছিলো, মানে দেখেও খুব মজা পাচ্ছিলাম। আর বাবুকে মিস করছিলাম যে কাশ আমি বাবুকে নিয়ে আসতে পারতাম। ও যদি জেগে থাকতো তাহলে নিয়ে আসতাম, ও দেখতো, তারপরে ভাবতো এত লোকজন, এত ভিড়ভাট্টা। আর এমনিতেও আমার বাবু এত ভিড়ভাট্টা পছন্দ করে না, কারণ আমি এখানে পুজো দিয়ে আমি নেক্সট আরেকটা মায়ের মন্দিরে গেছিলাম। তো ওখানে বাবু ঘুমিয়েছিল, তারপর উঠে গেছিলাম। তো তখন ও মানে হঠাৎ করে দেখলে এত ভিড় কেন, তো ভিড় দেখে